নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁচা কলার রেসিপি। একঘেয়ে কাঁচা কলার রেসিপি না বানিয়ে নিরামিষ কাঁচা কলা এইভাবে বানিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, কাঁচা কলা অনেকেই খেতে চায় না, তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এখানে আজকের রেসিপির জন্য আমি দুটো কাঁচা কলা ব্যবহার করছি। প্রথমে কাঁচা কলার দুই সাইড কেটে নিয়ে খোসাটাকে আমাদের খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর কাঁচা কলা ছাড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু কালচে ভাব চলে আসে, তাই খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গেই জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দুটো কলাই ছাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এখন মাঝে বরাবর দুই টুকরো করে কেটে নিচ্ছি। আর কলা দেখুন এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আমি এখানে এই রেসিপিটি নিরামিষভাবে তৈরি করছি, তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহারও কিন্তু করতে পারেন। এখন দুটো কলাই দেখুন আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবার পর অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার এই রেসিপির জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখুন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। এখানে আমি 3টে লঙ্কার ব্যবহার করেছি, তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন যোগ করে নেবেন। তবে কাঁচা কলার রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, তো সেই বুঝে এখানে ঝালটাও যোগ করে নিতে হবে। পেস্টটা কিন্তু আমাদের একদমই রেডি। এখন এই কলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর এই মশলার থেকে আমরা 1 চামচের মতো মশলা এই কলার মধ্যে যোগ করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা দিয়ে যদি এই কলাটা ম্যারিনেট করা যায় তাহলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এখন দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন। বেসনের পরিমাণটা কিন্তু এখানে কলার পরিমাণ অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে হবে। এখন এই সমস্ত উপকরণ কলার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রতিটা কলার গায়ে খুব সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি ঝোল না বানিয়ে এভাবেও যদি কলাগুলো ভেজে খান, গরম গরম ডাল ভাতের সঙ্গে এই কলা কিন্তু ভাজা খেতে অসাধারণ লাগে। এখন আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এখন কলাগুলো দিয়ে আমরা লো টু মিডিয়াম হিটে রেখে হালকা লালচে করে ভেজে নেব। আর এই কলা কিন্তু ভাজতে ভাজতে এখানে সেদ্ধ হয়ে যাবে। উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। এভাবে আপনারা ভেজে একদিন খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো কলাগুলো ভাজা কিন্তু আমার একদমই রেডি। আমি এখানে দুইবারে ভেজে নেব। প্রথমগুলো ভাজার পর তুলে নিচ্ছি। কাঁচা কলা যারা খেতে একদমই অপছন্দ করে তাদের একদিন এইভাবে রান্না করে দেবেন, তারাও কিন্তু কাঁচা কলার এই রেসিপি আঙুল চেটে খাবে। তো বাকি কলাগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেবার পর এখন তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু কলাগুলো ভাজতে ভাজতেই 90%-এর মতো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর সামান্য কয়েক দানা কালো সর্ষে। ফোড়ন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের কোচানো টমেটো। টমেটো মিনিট খানেকের মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব আগে থেকে যে আমরা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। সঙ্গে বাটিটা ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিচ্ছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে আমরা মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে টমেটো বেশ নরম হয়ে যাবে আর মশলাটাও খুব তাড়াতাড়ি কষানো হবে। মিনিট 2-3 পর ঢাকনাটা তুলে নিলাম। এখন এই টমেটো মশলার সঙ্গে এরকম একটু চেপে চেপে মিশিয়ে দিতে হবে। আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন তেল আলাদা হয়ে যাবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ কিন্তু কলার মধ্যেও দেওয়া আছে, তো সেই বুঝে এখানে যোগ করে নিতে হবে।
আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। চিনি আর লবণ মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি ছোট এক বাটি জল যোগ করে দেব। কলার পরিমাণ অনুযায়ী এখানে জলটা কম বেশি করে যোগ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি ছোট এক বাটি মতো জল। জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঝোলটা ফুটে উঠলেই আমরা কলাগুলো দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ এই কলার তরকারি। একঘেয়ে কাঁচা কলা তরকারি না বানিয়ে এইভাবে আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই কলার রেসিপিটা কিন্তু শুধু ভাত দিয়ে নয়, রুটি দিয়েও কিন্তু খেতে দারুণ লাগবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে যোগ করে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচানো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঘিও যোগ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই নিরামিষ কাঁচা কলার রেসিপি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম কিন্তু পাতলা ঝোল হবে না, ঠিক এরকম গ্রেভি টাইপের একটা ঝোল হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। ভাত রুটি দুটোর সঙ্গেই পরিবেশন করতে পারেন কাঁচা কলার এই রেসিপি, খেতে দারুণ লাগবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।